এই বাজারটা কত সাল থেকে শুরু হয়েছে আপনি জানেন? যে মুরব্বীরা আছে তাদের কাছ থেকে শুনতে পারছি যে এক যে হাটটা এটা কত সালে শুরু হয়েছে আপনি কি জানেন? কাকা এই হাটে আপনি কত বছর আছেন? আসসালামু আলাইকুম। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আশুগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটে। প্রতি বুধবার বসে এই হাট। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোথায় কি আছে, কিভাবে যাবেন, সবই থাকছে এই ভিডিওতে। সাথে জানবো এই হাটের শুরু কবে থেকে আর এর পেছনে ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা অনেক লম্বা হবে, যে একটু বোরিং ফিল হবে না, কারণ লাস্টে থাকছে বাড়তি কিছু চমক। দেখলেই ভালো লাগবে ভিডিওটা। প্রথমেই আমি নামলাম গাড়ি থেকে আশুগঞ্জ রেল গেটে। সেখান থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে অটো রিকশায় যেতে পারবেন আশুগঞ্জ বাজারে। তবে আমি হেঁটে যাচ্ছি কারণ রাস্তায় কিছু চমৎকার দৃশ্য রয়েছে যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। বাজারের প্রথমেই শুরু হয় পশু পাখির হাট, যেখানে মিলবে হাঁস, মুরগি, কবুতর সহ নানা ধরনের পাখি। সত্যি বলতে কি, এই অংশটাই হাটকে করে তোলে আরো জীবন্ত আর জমজমাট। এটি কি মুরগি ভাই? তিতি মুরগি, এগুলা কত করে? এরা 800। এটি দেখি কেজি বেছে বলে 250। 250 ভাই। কিন্তু রাজহাঁস আছে, দুইটা রাজহাঁস রইলাম, কিনছি না, এমনি লইছি। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি এখন আছি আশুগঞ্জ বুধবারের সাপ্তাহিক হাটের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হাটটা কবে থেকে শুরু হয়েছিল? এখন একজন মুরব্বী পাইছি, আমরা ওনাকে জিজ্ঞেস করব এই হাট কত সাল থেকে শুরু হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই হাটে আপনি কত বছর আছেন? এই হাটে মনে করেন আমি 20-30 বছর। 20-30 বছর। আপনি কি জানেন এই হাট কত সাল থেকে শুরু হয়েছিল? তা বলতে পারি না। কারো কাছে শুনেন নাই? দাদা পয়ের দাদার কাছে শুনেন নাই? 20-30 বছর যাবত আপনি ব্যবসা করতেছেন। এর অনেক আগে থেকে শুরু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক আগে। আপনার আইডিয়া আছে কোনো কত সাল থেকে হতে পারে? তো পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, কোন সাল থেকে? পাকিস্তানের মধ্যে। পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। এক চাচা বলছে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। আপনি জানেন হ্যাঁ হাট কবে থেকে শুরু হয়েছে? উনিও জানেন। আর একটু সামনে গেলেই দেখা মেলে সারি সারি সবজির দোকান। তাজা আর রঙিন সবজিগুলো যেন চোখে লাগে ছবির মতো সুন্দর। মনে হবে হাটে নয়, যেন হঠাৎ করে সবজির বাগানে চলে এসেছি। বাই মার্কেটের সামনে গেলেই সেখানে চোখে পড়ে কিছু ফলের দোকান। রং বেরঙের এসব ফল দেখে মনে হয় প্রকৃতির মিষ্টি হাসি ছড়িয়ে আছে প্রতিটি ঝুড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি এই বাজারে কত বছর যাবত ব্যবসা করতেছেন? 20-30 বছর হইব। কাকা 20-30 বছর যাবত ব্যবসা করতেছে। প্রশ্ন হচ্ছে এই বাজারটা মানে সাপ্তাহিক যে হাটটা এটা কত সালে শুরু হয়েছে আপনি কি জানেন? এটা কইতাম না, মিছা তো হয়নি। কইতাম আপনি কি কারো কাছে শুনছেন? না না, মিছা আনুমানিক কইতে পারবেন? আচ্ছা কাকাও জানে না, আসেন আমরা পরবর্তী কারো কাছ থেকে প্রশ্নের উত্তর খুঁজি।
আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে আর কাচারি মসজিদের গলিতে প্রবেশ করতেই চোখে পড়ল নানান ধরনের গাছের দোকান। এর পাশেই আছে মাছ ধরার বিভিন্ন প্রকারের জাল বিক্রেতা। সত্যি এই দৃশ্যগুলো প্রমাণ করে এই হাট শুধু কেনাকাটার জায়গা নয়, বরং মানুষের জীবনযাত্রার এক অপরিহার্য অংশ। মোড়া কত? এগুলো হচ্ছে শাপলা। হ্যাঁ? এরপর ঢুকলাম আশুগঞ্জ চাল বাজারের গলিতে। প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি দেশীয় মাছের শুটকির দোকান। এই শুটকিগুলো যেন গ্রামের স্বাদের গল্প বলছে প্রতিটি জুড়িতে। সত্যি দেখলে মনে হয় বাজারে ঢুকলেই যেন মাছের রাজ্যে পা রেখেছি। চাল বাজারের গলিতে আরো চোখে পড়ে অনেকগুলো মশলার দোকান, যেখানে প্রতিটি মশলা যেন স্বাদের নতুন অধ্যায় খোলে। পাশাপাশি আছে জুতার দোকান, আরো কিছু ভ্রাম্যমাণ কাপড়ের দোকান, যা বাজারের জীবন্ততাকে আরো বাড়িয়ে দেয়। সত্যি এখানে হাঁটতে হাঁটতে মনে হবে পুরো বাজার যেন এক মিনি মেলা, যেখানে রং, গন্ধ আর শৈলীর মিলন ঘটছে। এখন আছি আশুগঞ্জ ফায়ার সার্ভিসের এখানে। এখন আমরা যাব আশুগঞ্জ পুরাতন বাঁশ বাজারের এখানে, যেখানে কাঠ এবং বাঁশ পাওয়া যায়। আশুগঞ্জ পূর্ব বাজারে এসে চোখে পড়লো একটা ইলিশ মাছের দোকান, যা নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি ইলিশ মাছের দাম ও সাইজ নিয়ে। সত্যি এই দোকান দেখলে মনে হয় ইলিশের স্বাদ আর মান নিয়ে বাজারের কত যত্ন নেওয়া হয়। তারপর দেখলাম এক বড় ভাই বড় সাইজের বেলে মাছ নিয়ে বসে আছেন। এই বেলে মাছের দাম ও বিস্তারিত নিয়ে ইতিমধ্যে আমি আরেকটি ভিডিও দিয়েছি আমার ফেসবুক আইডিতে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন।
এরপর আসলো আমাদের প্রধান আকর্ষণ বাঁশবাজার। প্রতি বুধবার এখানে আমাদের এলাকার মানুষ বাঁশ নিয়ে আসে। এখান থেকে আমাদের এলাকার মানুষ বাঁশ নিয়ে থাকেন। এই বাঁশবাজার নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি, যা চাইলে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে দেখে নিতে পারেন। সত্যি এই বাঁশবাজার দেখলে বোঝা যায় গ্রামের মানুষের কঠোর পরিশ্রম আর বাজারের প্রাণ কত সুন্দরভাবে মিশে আছে। এরপর আমরা পৌঁছালাম আশুগঞ্জ গাল্লাতে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা ধান নিয়ে আসে আর ধান ক্রয় বিক্রয় করা হয়, পাইকারি ও খুচরা উভয়ভাবে। সত্যি এই জায়গা দেখলে বোঝা যায় আমাদের এলাকার কৃষি ও ব্যবসার এক জীবন্ত চিত্র ফুটে উঠেছে। এখন আমরা ধানের গাল্লা শুট প্রায় শেষ করলাম। এখন বাজারে আরো কিছু অংশ বাকি আছে। এই যে আমার সাথে আমার বন্ধু ছিল শান্ত, আমরা দুজনে মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ বাকি আছে, ওইটাও আপনারা দেখতে পারবেন। আমরা একটা গলি ছেড়ে এখানে বাজারে এখানে আসছি, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। আপনারা যদি দেখেন নদীর দৃশ্যটা, এটা হচ্ছে নদীর দৃশ্য। আর এটা হচ্ছে আমার বন্ধু শান্ত, খুবই স্মার্ট একটা ছেলে। এখন আমরা আরেকটা গুলি বাকি আছে, বাজারে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাইলাম। আরো একটা গুলিতে দেখতে পারবেন কি কি পাওয়া যায়, সঙ্গেই থাকুন। এখন আমরা পৌঁছালাম আশুগঞ্জ বাজারের উত্তর গলিতে। এখানেই সবচেয়ে বেশি চোখে পড়ে মশলার দোকান, সবজির দোকান আর অন্যান্য নানা জিনিস, যেগুলো আপনারা ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। সত্যি এখানে হাঁটতে হাঁটতে মনে হয় বাজারের প্রাণ যেন পুরোপুরি ফুটে উঠেছে। গাইস, এখন এক বৃদ্ধ চাচা পেয়েছি, ওনার কাছে জানবো। হ্যাঁ চাচা, এই বাজারটা কত সাল থেকে শুরু হয়েছে আপনি জানেন? না জানেন না? আপনার কোনো আইডিয়া নাই কত সাল থেকে? না আইনি উনিও জানেন, আসলে মূল কথা কেউই জানে না। এটা দীর্ঘদিন পুরনো বাজার। এই এরপর আমরা পৌঁছালাম পশ্চিম বাজারে 3 রাস্তার মোড়ে। এখানে চোখে পড়ে কিছু মাছের দোকান আর কিছু ফলের দোকান। সত্যি এখানে বাজারের বৈচিত্র্য আর জীবন্ততা একদম স্পষ্টভাবে অনুভূত হয়। এরপর পশ্চিম বাজারে চোখে পড়লো ঝাড়ু, ঝুড়ি, স্থানীয় ভাষায় আমরা যেগুলোকে টাপা বলি, আরো বাঁশের তৈরি নানান জিনিস আর কাঠ দিয়ে তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সত্যি এখানে বাজারের প্রতিটি জিনিস যেন মানুষের দৈনন্দিন জীবনের গল্প বলছে।
আসসালামু আলাইকুম। কাকা, আমরা এই যে আশুগঞ্জের যে বাজারটা, যে বুধবারে যে হাট হয়, এটা কবে থেকে শুরু হয়েছে বলতে পারেন? ইয়া হচ্ছে 10-15 বছর। মাত্র 10-15 বছর? আমরা তো আরো যে মুরব্বীরা আছে তাদের কাছ থেকে শুনতে পারছি যে আপনার বাড়ি লাইবুরা রায়পুরা। আপনি কতদিন যাবত এই আশুগঞ্জ বাজারে আইসা ব্যবসা করতেছেন? 4-5 বছর ধরে। 4-5 বছর। ও, আসসালামু আলাইকুম। এখন আমরা শেষ করতেছি আমাদের ব্লগ। আপনাদেরকে দেখাইছিলাম বাজারটা পুরো সম্পূর্ণ ঘুরে। এই বাজার এখানে শেষ হচ্ছে, পশ্চিম বাজার ফুলের কাছে আইসা বাজার শেষ হচ্ছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে এটা জানিয়ে দিবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। আর অবশ্যই এরকম ভিডিও ব্লগ দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।